প্রচেষ্টা আমাদের ইন্ডাস্ট্রিটাকে আবার আগের মতো চাঙ্গা করার, ভালো জায়গায় ফেরত আনার, দর্শককে হলে ফেরত আনার। তো আমি আসলে ফুল বিবর টিমকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এরকম একটা সময় এসে এরকম একটা সৎসাহস করা, আসলে ইন্ডাস্ট্রিকে ভালো না বাসলে কেউ করবে না। তারা চাইলেই ওয়ান প্রেসে যে কোনো মুভি, যে কোনো দেশের একটা হাই বাজেট, বিগ বাজেটের মুভি দেখতে পাচ্ছে। সেক্ষেত্রে আমরা যে এতটুকু দাঁড়িয়ে থাকতে পারছি বা চেষ্টা করে যাচ্ছি, এটাকে আসলে সবার সাপোর্ট করতে হবে। আমি আসলে খুবই ওভারওয়েলমড। এখনকার এই অসময়ের মধ্যে আমরা ভালো কাজ করার চেষ্টা করছি, করে যাচ্ছি, টিম ওয়ার্ক হিসেবে কাজ করছি। আশা করি ভালো কিছু উপহার দেওয়া যাবে। আর আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে মৌলিক গল্প, যেগুলো মৌলিক গল্পের একটা গল্প। ফ্যামিলি সেন্টিমেন্ট আছে যেখানে, তারপরে ড্রামা থাকবে, নিষ্পাপ ভালোবাসা যাকে বলে সেটা আছে, কিছু টক ঝাল মিষ্টির একটা সমন্বয় আশা করি দেখতে পাবো। আমার কাছে খুব ভালো লাগছে আর ভালো হবে। আর সবচেয়ে বড় কথা, এটা একটা প্রচেষ্টা আমাদের ইন্ডাস্ট্রিটাকে আবার আগের মতো চাঙ্গা করার, ভালো জায়গায় ফেরত আনার, দর্শককে হলে ফেরত আনার। তো আমি আসলে ফুল বিবর টিমকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আপনারা যারা আছেন, টেকনিশিয়ান যারা আছে, রিপোর্টার্স যারা আছেন, এদেরকেও। কারণ এরকম একটা সময় এসে এরকম একটা সৎসাহস করা, আসলে ইন্ডাস্ট্রিকে ভালো না বাসলে কেউ করবে না, করার কথা না। আর কাজ যেগুলো করছি, এর মধ্যে আরও দু একটা কাজ করছি, যা বুঝতে পেরেছি এখন যে ধরনের গল্পগুলো নিয়ে কাজ হচ্ছে বর্তমানে, বা মানুষের দেখেন একটা রিক্সাওয়ালার হাতে এখন একটা স্মার্টফোন, তারা চাইলেই ওয়ান প্রেসে যে কোনো মুভি, যে কোনো দেশের একটা হাই বাজেট, বিগ বাজেটের মুভি দেখতে পাচ্ছে। সেক্ষেত্রে আমরা যে এতটুকু দাঁড়িয়ে থাকতে পারছি বা চেষ্টা করে যাচ্ছি, এটাকে আসলে সবার সাপোর্ট করতে হবে। আর জনগণদের উদ্দেশ্যে বলতে চাই, নিজের দেশকে যদি আমরা ভালোবাসি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে দাঁড়া করাতে হবে। যেমন ক্রিকেটের জন্য আমরা বহির্বিশ্বে পরিচিত, আমাদের অনেক অনেক প্রচেষ্টা, আশা, আকাঙ্ক্ষা যে আমরা চলচ্চিত্র দিয়েও বহির্বিশ্বকে আমাদের দেশ সম্পর্কে অবগত করতে চাই। আমি মাত্র একটা ছবি শেষ করলাম। আমার এখন যে ডিরেক্টরগুলোর সাথে কাজ করছি, উনি একটা সময়ে ছিলেন, ফিল্মে ছিলেন, মেইন স্ট্রিমের কাজও করেছেন, অফ ট্র্যাকের কাজও করেছেন, টিভি ফিল্ম মিক্সচার কাজ করছেন, সেন্সর বোর্ডেও আছেন। ভাইয়ার কাজ হচ্ছে, ওনার কথা হচ্ছে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। সো এখন আমি বলিনি বা বলতে পারিনি, আমরা হোল লট আমরা করে এসছি, মোবাইলে শুটিং করেছি। ওই গল্পটাও মৌলিক গল্প, এবং আমরা এটা আশা করছি বাইরে এটা অ্যাওয়ার্ড পাবে। বাংলাদেশে তো ইনশাল্লাহ প্রশংসিত হবেই, বাইরে অ্যাওয়ার্ড পাবে। কিন্তু এই ছবি নিয়ে কথা বলার এতদিন পর্যন্ত আমাদের কোনো এখতিয়ার ছিল না। তো আজকে আমি একটু আগে বলে এসেছি যে আমি কি একটু বলতে পারি, দেন ডিরেক্টর বলেছেন যে না, হ্যাঁ ঠিক আছে, বাট অনেক বিশদ কিছু বলো না। তো গল্পটা আপনাদের ভালো লাগবে, মৌলিক গল্প। এটা শিশুদের নিয়ে একটা গল্প, শিশু পাচার জাতীয় একটা গল্প। এটাতে কাজ করছি, লীলা মন্থন এটার নাম, ডিরেক্টর জাহিদ ভাইয়ার। তো আপনাদের ভালো লাগবে আশা করি। কাজ হয়ে গেছে, এডিটিং চলছে, গান টান সব কিছুই হয়ে গেছে, ডাবিং বাকি আছে। আশা করছি নভেম্বর ডিসেম্বর এটা আমরা প্রেক্ষাগৃহে না দেখতে পারলেও জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমরা কোনো একটা অকেশন টার্গেট করে দেখতে পাবো, এবং এটা বাইরেও যাবে। আর এছাড়া করছি চাইল্ড অফ দ্য স্টেশন, জাফর আল মামুন ভাইয়ের। ওটাও বাচ্চাদের নিয়ে একটা গল্প, মানে বুঝলাম না এবার বাচ্চাদের নিয়ে দুটো কাজ পরপর হয়ে গেছে। এছাড়া আর কাজ করছি, আসলাম ভাইয়ের একটা কাজ করছি। ছবির নামটা আপাতত না বলি, ভাইয়াই বলবে। ভাইয়া এটুকুই বলতে বলেছে, ওটাও মৌলিক গল্পে। আমার যেটা হয়েছে, আমার যেটা টার্গেট ছিল এতদিনে, আমার কাছে মনে হচ্ছে সেটা ফুলফিল হচ্ছে। আমি অফ ট্র্যাক বলবো না, মৌলিক গল্প নিয়ে কাজ করছি। এটা কিন্তু কোনোটাই সোশ্যাল এরকম না, কমার্শিয়াল ফিল্ম, কিন্তু খুবই লাইফ থেকে না, যা এখনকার ট্রেন্ড। এই ট্রেন্ডটা আমরা যত ধরে আগাতে পারবো, আশা করি আমাদের চলচ্চিত্রের জন্য, আমাদের শিল্পী গোষ্ঠীর জন্য অনেক প্লাস পয়েন্ট হবে। রানিং আছি, পাওয়া যাবে ইনশাল্লাহ, পাওয়া যাবে নিয়মিত চলচ্চিত্রে পাওয়া যাবে। আর এছাড়া তো আমি আসলে অন্য খুব একটা কাজ করি না ভাইয়া। আমার ধরেন দোকান ওপেনিং বা ধরেন টিভিতে কাজ বা ওরকমভাবে তো করি না। আমি ফিল্মটা ভালোবাসি, এটা আমার একটা প্যাশন। আমার কাছে মনে হয় ফিল্মটাই আমার সেকেন্ড হোম। সো যখন যখন আমি সুযোগ পাই ফেরত আসার চেষ্টা করতে থাকি, তারপরে আসি এরকম। আর মাঝখানে যেটা গ্যাপ গেছে, আমি BBA কমপ্লিট করেছিলাম, দেশের বাইরের একটা প্রসেসের জন্য আমার কিছুদিন বাইরেও থাকতে হয়েছে, পেপার রিলেটেড। যেহেতু আমার একটাই ভাইয়া কানাডায় থাকে, সব কিছু মিলিয়ে আসলে হয়ে ওঠে না। এখন আমাকে অ্যাভেইলেবল পাওয়া যাবে আশা করছি। জি জি।